আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে মানবতা বিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২-এর এজলাসে তোলা হলেও এ আদেশ দেয় আদালত। এ সময় মোজাফফর হোসেনকে ২ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ট্রাইব্যুনাল। তবে মোজাফফর হোসেন সেনাবাহিনীর হেফাজতেই থাকবেন। এর আগে সকালে সেনাবাহিনীর গাড়িতে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। গত মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। অভিযোগে বলা হয়, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে বিগত ১৬ বছর যোগাযোগ রেখে মোজাফফর হোসেন মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছেন। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য জ্বালানি, ঔষধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্র শিল্প, স্বাস্থ্যসেবা ও লজিস্টিক খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, তৈরি পোশাক খাতের বহুমুখীকরণ এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উপরও জোর দেওয়া হচ্ছে। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশি বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী, বহুজাতিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী, উন্নয়ন সহযোগী এবং বিভিন্ন খাতের বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিমকে ভাইস অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন। সকালে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। এ সময় প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনীর প্রধানকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল শাহিনুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি ধীর গতিতে কমতে শুরু করেছে। ব্রহ্মপুত্রের পানি ৩টি পয়েন্টে স্থিতিশীল থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উত্তরের আরেক জেলা গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি ধীর গতিতে কমতে শুরু করেছে। সেই সাথে জেলার সুন্দরগঞ্জের কাপাসিয়া, লালচামার, তারাপুর ও ফুলছড়ি উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকা সহ কমপক্ষে ৩৫টি স্থানে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে চরম আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের মানুষেরা। নওগাঁর প্রধান দুটি নদীর পানি ফের বাড়তে শুরু করেছে, তবে এখন পর্যন্ত কোন পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেনি। রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট টানা ১০৭ ঘন্টা ৪০ মিনিট পর বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার রাত ১১টায় সবগুলো জলকপাট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কেন্দ্রের ব্যবস্থাপক জানান, গত ৪ দিন ধরে ১৬টি জলকপাট দিয়ে পানি নিষ্কাশনের ফলে কাপ্তাই লেকের পানির চাপ কমে আসে। এ কারণে বুধবার রাতে বন্ধ করে দেওয়া হয় সব কয়টি জলকপাট। তিনি আরও জানান, এ সময় কেন্দ্রের ৫টি ইউনিট থেকে গড়ে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এর আগে গত শনিবার সকালে কাপ্তাই লেকের পানির উচ্চতা বিপদসীমার কাছাকাছি চলে যাওয়ায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে বেলিসিমো রোটন্ডো আইসক্রিম নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে বিজ্ঞপ্তি দিয়েছে কাজী ফুড ইন্ডাস্ট্রিজ। বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI একটি নির্দিষ্ট ব্যাচের পণ্যে মিল্ক সলিডস নট ফ্যাট বা MSNF এর মাত্রা নির্ধারিত মানের চেয়ে বেশি পেয়েছে। তবে কাজী ফুড জানায়, এটি ক্ষতিকর কোনো উপাদান বা অণুজীব সংক্রান্ত বিষয় নয়, বরং এটি নিয়ন্ত্রক মান অনুসরণের একটি বিষয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয়টি পুনর্পরীক্ষার জন্য এরই মধ্যে বিএসটিআইতে আবেদন করা হয়েছে এবং সংস্থাটির পরামর্শে পুনর্যাচাই কার্যক্রম চলছে। প্রয়োজনীয় মানোন্নয়ন ও বিএসটিআই এর সব শর্ত পূরণের পর পণ্যটি আবার বাজারে আনার কথা জানিয়েছে কাজী ফুড ইন্ডাস্ট্রিজ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যে বৃহস্পতিবার সকালে তিনি এই ঘোষণা দেন। তবে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মাধ্যমে যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করার জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে গত রাতে যন্তর মন্তরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় দিল্লির কমপক্ষে 16 মেট্রো স্টেশন আজও বন্ধ রয়েছে। কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে বলেও অভিযোগ উঠেছে। ভারতের রাজধানী দিল্লিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের নির্যাতনে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির বিনোদন জগতের তারকারা। তাদের অনেকে আবার সংহতি প্রকাশ করে রাস্তায়ও নেমেছেন। মেডিকেলে ভর্তি পরীক্ষার নিট টেস্ট কেলেঙ্কারি ইস্যুতে বিক্ষোভে উত্তাল নয়াদিল্লি। গত 3 মে প্রশ্ন ফাঁসের ঘটনায় 21 জন পুনরায় ভর্তি পরীক্ষা নেয়ার পর ফলাফল কারচুপির অভিযোগে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। জোরালো হয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি। এই অবস্থায় শিক্ষার্থীদের দমাতে অভিযান চালায় দেশটির পুলিশ, আর এতেই উত্তেজনার পারদ এখন তুঙ্গে। রাজধানী নয়াদিল্লি থেকে উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। হাসপাতালে থেকেও অনশনের মাধ্যমে আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আলোচিত শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। প্রতিবাদের সুর জোরালো হচ্ছে ভারতের বিনোদন জগতেও। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কণ্ঠ মিলেছেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং, জনপ্রিয় গায়ক হানি সিং এবং আরমান মালিকও সংহতি প্রকাশ করেছেন। শিক্ষার্থীদের উপর পুলিশি অভিযানের ঘটনায় ক্ষোভও প্রকাশ করেছেন এসব সঙ্গীত শিল্পীরা। এর আগে আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে রাস্তায় নামেন বর্ষিয়ান অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজ। সমর্থন জানিয়েছেন অভিনেত্রী পুনম পান্ডে সহ আরও অনেক বলিউড তারকা। শিক্ষার্থীদের সমর্থনে এগিয়ে আসছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। সংহতি প্রকাশ করে রাস্তায় নামায় মঙ্গলবার 2 ঘন্টার জন্য আটক হতে হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। ছাড়া পাওয়ার পর শিক্ষামন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়া সহ 5 দফা দাবি জানান রাহুল গান্ধী। শিক্ষার্থীদের আন্দোলন উত্তেজনা বাড়তে থাকায় বুধবার দিল্লির 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। বিশ্বকাপ শেষে এবার টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। সমর্থকদের ভোটে নির্বাচিত এই একাদশে সবচেয়ে বেশি 3 জন করে রয়েছেন স্পেন ও ফ্রান্স থেকে। রানার্স আপ আর্জেন্টিনা থেকে আছেন 2 জন। এছাড়া ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্ডের 1 জন করে ফুটবলার জায়গা পেয়েছেন। তবে স্পেনের লামিনে ইয়ামাল এবং ব্রাজিলের কেউ নেই একাদশে। গোলরক্ষক হিসেবে আছেন কেপ ভার্ডের ভোজিনিয়া। রক্ষণভাগে জায়গা পেয়েছেন স্পেনের মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো। আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ এবং ফ্রান্সের দায়ো উপামেকানো। মাঝমাঠে আছেন স্পেনের রদ্রি, ফ্রান্সের মাইকেল অলিসে এবং ইংল্যান্ডের জুড বেলিংহাম। আক্রমণভাগে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হালান্ড। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।